শুক্রবারের দিনটা ঈদ ঈদ মনে হয়। আর শুক্রবারের দিন স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। আর আমার বাসায় স্পেশাল মানে বিরিয়ানি রান্না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, তো আমি একটু আগে আগে ঘুম থেকে উঠে গিয়েছি। তো এখন আমি জানালাগুলা খুলে দিলাম। তারপর আমি অফ ক্যামেরায় বাসাটাকেও গুছিয়ে নিলাম। আর এখন আমি চিয়া সিডটা খেয়ে নিব। আমার সকালের প্রথম খাবারই হলো চিয়া সিড। তো চিয়া সিডটা খাওয়াতে কিন্তু আমি অনেক উপকার পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার এখন ওজন কিন্তু অনেক কমে গেছে। আর আমরা অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে নিয়েছি। এখন আমি আজকে দুপুরে যা যা রান্না করব সবকিছু রেডি করে নিলাম। যাদের হাজবেন্ডের শুক্রবারে অফ থাকে, আর এমনি তো শুক্রবারের দিনটা একটু ঈদ ঈদ মনে হয়, যে একটু ভালো কিছু রান্না করা, তারপর জুমার নামাজ পড়া, সবকিছু মিলে একটু ঈদের মতোই মনে হয়, তাই না বলে না পুরা? অন্যদিন যেমনই কাটুক না কেন বা যাই রান্না করি না কেন, কিন্তু শুক্রবারের দিন তো একটু স্পেশাল কিছু রান্না করতে হবে ওর জন্য। আর স্পেশাল মানে সবসময় কিন্তু বিরিয়ানি, সেটা গরুর মাংস দিয়ে হোক বা মুরগির মাংস দিয়ে হোক, ওর বিরিয়ানি হলেই চলে। তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে আমি তো সবকিছু রেডি করে নিলাম। আর হ্যাঁ, আমার বাসায় টক দই ছিল না। আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার সময় টক দই দেওয়ার চেষ্টা করি। যেহেতু টক দইটা ছিল না, এজন্যে আমি 1 কাপ পানির মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে তারপর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। তো বাটার মিল্ক কিন্তু হয়ে গেল। তো বাটার মিল্কটা আমি রেখে দিলাম এক সাইড করে। বিরিয়ানি এক একজন এক একভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি এভাবে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানি কিন্তু মজাই হয়। তো মূল ভিডিওতে চলে আসি। তো আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা, তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে, তারপর এখানে ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, এগুলা সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। বিরিয়ানির প্যাকেটে কিন্তু সব মশলাই থাকে। তাও আমার কাছে একটু এক্সট্রা করে একটু মশলা দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা মজা হয়। মশলাটা একটু কষানোর পর তারপর এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর আমার কিন্তু অন্য চুলাতে গরম পানি বসানো আছে। তো কষানোর মধ্যে গরম পানিটা অ্যাড করলে কালারটা খুবই সুন্দর আসে, এজন্য আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানির মশলাটা কম হয়ে গেছে, এজন্য আবার আরেকটা প্যাকেট থেকে দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটা আমি কোনো মাপ করে দিই না, আন্দাজ করে দিয়ে দিই, তাতেই হয়ে যায়। আর আজকে মাংস কাটতে বসছিলাম, ও যে কতবার বলতেছিল যে মাংসের পিসগুলো একবারে ছোট ছোট করার জন্য। ও বলতেছিল যে বিরিয়ানিতে নাকি মাংসের পিসগুলো একেবারে ছোট হলে নাকি বিরিয়ানিটা খাইতে ভালো লাগে। তো যে কথা সেই কাজ, আমি একেবারে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন মাংসগুলা দিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো মাংসতে বলক আসার পর যে বাটার মিল্কটা করে রাখা হয়েছিল, তো আমি এখন ওইটা দিয়ে দিব। আমি যখন চিকেন বিরিয়ানি করি তখন কিন্তু মানে মাংস দিয়ে কিন্তু দুধ অ্যাড করি না। তো চাউলটা দেওয়ার পর তারপর কিন্তু চাউলের পানির মধ্যে গরুর দুধ অ্যাড করে ফেলি, কিন্তু গরুর মাংসতে মাংসের মধ্যে দুধটা দিলে ভালো হয়। ঘুরে ফিরে তো একই, কিন্তু এক একটা রান্নার প্রসেস এক এক রকম আর কি। তো এই তো দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে। আমরা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে মাংস কষানোটা। এখন আমি টেস্ট করে দেখবো যে লবণ ঠিক আছে কিনা বা মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। মাংস রান্নার একেবারে লাস্ট মুহূর্তে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু মানে বিরিয়ানির কালারটা সুন্দর হবে। আর আমার কাছে বিরিয়ানি একেবারে সাদা সাদা ভালো লাগে না, একটু লাল লাল থাকলে ভালো লাগে। আর টমেটো সসটা দিলে টেস্টও কিন্তু ভালো আসে, এই জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণ। তো যাই হোক, আমার মাংস রান্না করাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিব। আর মাংস রান্নাটা হয়ে গেলে আর বিরিয়ানির মধ্যে তেমন ভেজাল থাকে না। তো চাউলটা দিয়ে তারপর মাংসটা দিয়ে ফেলে মনে হয় যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। কত মানুষ কত কিছুর জন্য পাগল, আর আমার হাজবেন্ড যে কত বিরিয়ানি পাগল, আল্লাহ! আমি এমন মানুষ কোথাও দেখি না যে এত বিরিয়ানি পাগল। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন যে আমার বাসায় কিন্তু বেশিরভাগ বিরিয়ানিটা রান্না করা হয়। তবে মাঝখানে কিন্তু অনেকদিন বিরিয়ানিটা একটু অফ ছিল। আমি ওকে বলতেছি যে এত যে বিরিয়ানি বিরিয়ানি করো, এক লাগা এত বিরিয়ানি খাইলে কিন্তু বিরিয়ানির প্রতি তোমার একটা মানে অনীহা চলে আসবে, তো কয়েকদিন পরে খাও। ও কিন্তু এর মধ্যে আমাকে অনেকবারই বলছে, কিন্তু আমি রান্না করি না। কারণ মুরগি মাংস এগুলো কিন্তু খাওয়া হয় বেশি। তারপর ডিম বোনা, মাছ এগুলা। আর সবজি মানে মাঝে মধ্যে রান্না করা হয় বা আনা হয়, কিন্তু রান্না করলেও খাওয়া হয় না। কারণ আমি দুজনে কিন্তু সবজিটা বেশি একটা লাইক করি না। মাংসটা কষানোর পর আমি একটা কড়াই বসিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিলাম বাদাম বাটা।
বাদাম বাটাটা একটু তেলে ভাজার পর চাউলটা দিয়ে চাউলটা ভাজা ভাজা করে তারপর এখানে আমি মানে রান্না করা মাংসটা অ্যাড করে দিলাম, তারপর অ্যাড করে দিলাম গরম পানি। আর গরম পানি আমি সবসময় আন্দাজ করে দিয়ে দিই, আমি কোনো মাপ করে দিই না। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনাতে ঢেকে দিব। আমার বাসায় আজকে কাঁচামরিচ ছিল না, এই জন্য কাঁচামরিচটা দিতে পারতেছি না। আর আজকে ও বাজারেও যায় নাই, অন্য সময় তো শুক্রবারে ও বাজারে যায়, ও আজকে ঘুম থেকে উঠতে পারে নাই, এই জন্য যেতেও পারে নাই। কাঁচামরিচ যেহেতু নাই এজন্য কিন্তু মাংস কষানোর সময় আমি লাল মরিচটা একটু বেশি করে দিলাম, কারণ বিরিয়ানি একটু ঝাল ঝাল না হলে আমার কাছে আবার ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, ওর কাছেও ভালো লাগে না। বিরিয়ানির পানিটা শুকানোর পর কিন্তু আমি একটু দমে রাখছিলাম, মানে চুলাটা অফ করে তারপর কি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচটা একবারে কমিয়ে। আর এখন আমি শসা আর লেবু কেটে নিব। এই ফাঁকে কিন্তু গোসল তারপর নামাজ আমি সবকিছু শেষ করে আসছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নিবো আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে আবার যাব, ও আর আমি দুজন মিলে মাসিক বাজার করার জন্য। আমার সংসারটা শুরু হওয়ার প্রথম থেকেই মাসিক বাজারটা ও আর আমি মিলিই করি, কারণ আমার কাছে বাজার করতে খুব ভালো লাগে, নিজের ইচ্ছা মতো যা যা লাগবে তা তা করি, এজন্য ভালো লাগে আর কি। মোট কথা হইলো সংসারের জন্য যাই কিনি না কেন সেটা আমারও যেতে হবে, তা না হলে আমার ভালো লাগে না। সংসার হওয়ার পর বুঝি আসলে সংসার একটা মায়ের জিনিস, তো খুবই মায়া কাজ করে সংসারের জন্য, নিজের হাতে একটু একটু করে সংসারটা গোছানো, ও সংসারের মধ্যে প্রত্যেকটা জিনিস আমার ছোঁয়া, তো ওইটার মধ্যে তো আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মায়া থাকবেই বলেন। আর এই তো শসা লেবুটা কাটার পর এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিব খাওয়ার জন্য। তো আমি একটা লাভ শেপের বাটি নিয়ে নিলাম, এখন একটু সুন্দর করে পরিবেশন করব আর কি। আর যে কোনো কিছু আমার কাছে একটু পরিবেশন করে খাইতেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য ভালো লাগে আর কি। শুক্রবারের দিনটা আরো কেন স্পেশাল লাগে জানেন? একটু পর পর ও কিচেনে আসতেছে, আমি কি করতেছি একটু পর পর বলতেছিল তুমি কি করো, বা আমার কাজে অনেক কাজে সাহায্য করা। আমি তো বাসায় একা থাকি, তো ও থাকলে মিলেমিশে কাজ করা হয়, সবকিছু মিলে খুবই ভালো লাগে। আর চরম একটা সত্যি কথা কি জানেন, ও বাসায় থাকলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না সবসময়। ও অন্য সময় যদি ওর অফিসে থাকে আমি চেষ্টা করি ও আসার আগে যা কাজ আছে তো সবকিছু করে ফেলি, আর ও যে মাত্র বাসায় আসবে সেই মুহূর্তে আমার কাজ করতে ইচ্ছা করবে না। আর এই তো প্লেটে লেবু শসা পেঁয়াজ দিয়ে ওর প্লেটটা সাজিয়ে নিলাম। আর এখন আমার প্লেটটা, আমি যেহেতু পেঁয়াজ খাই না এজন্য আমারটার মধ্যে পেঁয়াজও দিলাম না, আমার কাছে পেঁয়াজের গন্ধটা শুনতে ভালো লাগে না। আর এখন আমরা দুজনে মিলে দুপুরে লাঞ্চটা করে নিব, আর বিরিয়ানিটা এখন খেয়ে নিব আর কি। তো ও আগে প্রথম খাইলো, আমি ওকে বলতেছিলাম কেমন হয়েছে, ও বলতেছে দারুণ হয়েছে। তারপর আমি মুখে দিলাম, আর আসলে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন, আমি যেভাবে রান্না করছি এভাবে, আসলে বিরিয়ানিটা খুবই মজা হয় এভাবে রান্না করলে। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর এখন দুজনে চলে আসলাম মাসিক বাজার করার জন্য। আর কি কি লাগবে টুনাটুনি আসলাম মানে নেওয়ার জন্য। তো এই তো এই বাজারটা করে তারপর আমরা বাসায় চলে যাব। আর আজকে বিকেলের দিকে একটু বৃষ্টিও হচ্ছিল, তো আমরা দোকানে আসার পরে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছিল আর কি, গুড়ি গুড়ি বৃষ্টি। আর যার দোকান থেকে আমরা বাজারটা করি উনি আমাদের মামা হয়, আমার আম্মা আর কেমন ভাই যেন। তো যাই হোক, আর মামার দোকান থেকে বাজারটা করলে ভালো লাগে, তো সবকিছু মন মতো করে নেওয়া যায় বা বলা যায় মামাকে। বাজার করার পর তারপর বাসায় আসা হয়েছে, আর বাসায় আসার পরে আমার আম্মা আমাকে কল দিল যে মিলি উপরে আস। তো চারতলায় এসে দেখি আমার আম্মা মাংস দিয়ে এই সমোসা পিঠাগুলো বানাচ্ছিল আর কি। এই মাংসর পুরটা দিয়ে পিঠাগুলা বানাইলে আমরা খুবই পছন্দ করি। তো বাজারগুলা বাসায় রেখে আসছি, বাজারগুলা আজকে আর গুছাবো না, কারণ বাজার গুছাতে গেলে আমার অনেক অলসতা লাগে, কারণ বাজারটা গুছাতে গেলে আমার আবার সবকিছু নতুন করে রেকটা ক্লিন করে তারপর গুছানো লাগে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে রেকটা গুছিয়ে তারপর বাজারগুলা রিফিল করবো আর কি। তো আপনাদের সাথে তো শেয়ার করবোই কি কি বাজার করলাম। আম্মা পিঠাগুলো এখন বেজে নিচ্ছে, আর আমি তো কি করতেছিলাম ভিডিও করতেছিলাম আর কি। তো আর পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি আবার এর সাথে কি করলাম, এখানে কিছু ডালপুরি বানিয়ে নিলাম। আপনারা আবার ভাববেন না যে আমি ডালপুরি বানানোর জন্য ভিতরের পুরটাও বানাইছি, ভিতরের পুরটা আগের ছিল, মানে কয়েকদিন আগে যে ডালপুরি বানানো হয়েছিল ওই দিনের কিছু পুর রয়ে গেছিল,
তো ডিপে রেখে দিছিলাম। এখন এগুলা বের করে তারপর কিছু ডালপুরি বানিয়ে নিলাম। যেহেতু তেলটা বসানো হইছে এজন্যে। আর এরকম তেলের জিনিস খাওয়ার জন্য আমার বাসায় সবাই পাগল। যে জিনিসটা খাইতে মানে ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু ক্ষতির কারণ। আর নাস্তা জাতীয় কিছু বানাইলে চিনি, তেল এই ২ টারই প্রয়োজন হয়। এজন্যই ভালো লাগে না। মাংসের পিঠাগুলা ভাজার পর তারপর এখন ডালপুরিগুলা ভেজে নিচ্ছে আম্মা। আর আমাদের ভাজাভাজির কাজ শেষ। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব নাস্তাগুলা। আর পিঠাগুলা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। তো আমরা এখন খেয়ে নিব। ভিডিওর লাস্ট মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।